আমেরিকায় 10 দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরেট শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ ট্যাম্পা বের একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে এবং তার রুমমেট হিশাম আবুগারবেহকে আটক করা হয়েছে বলে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। একই দিন নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তার বোন জীবিত নেই। যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে এবং তার পরিবারকে ভোরবেলা ফোন করে সেটি জানানো হয়েছে। তবে বৃষ্টিকে খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে। সেতুর আশেপাশে পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে। এই ঘটনায় লিমনের রুমমেট 26 বছর বয়সী হিশাম সালেহ আবুগারবেহকে ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে মরদেহ সরানো, মৃত্যুর খবর না দেওয়া, প্রমাণ নষ্ট করা এবং হামলা চালানো। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানায় আবুগারবের বিরুদ্ধে আগেও একাধিকবার গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। পুলিশ জানায় ক্যাম্পাস থেকে প্রায় 1 মাইল দূরের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগে গিয়ে তারা সন্দেহভাজনের পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়। তবে সন্দেহভাজন নিজেকে ঘরের ভেতর আটকে রাখে এবং বের হতে অস্বীকৃতি জানায়। পরে সোয়াট দল ঘটনাস্থলে যায় এবং এক পর্যায়ে সন্দেহভাজন আত্মসমর্পণ করে। পুলিশের তথ্য অনুযায়ী গত 16 এপ্রিল সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি আরও জানান, দূতাবাস থেকে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, FBI, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন। বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।